হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1, ড্যাশবোর্ড ক্লিন অ্যান্ড রিমুভ ওল্ড ডাটা বাংলা। অর্থাৎ রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ক্লিন এবং আমাদের ওল্ড ডাটাগুলা, পুরাতন ডাটাগুলা রিমুভ করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন আমাদের এই যে পার্ট 1 এর মধ্যে বলছি, আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু এই যে আমাদের যে আমি তোমাদের বলতেছি যে এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন, তো এই বিষয়টা কি যে আজকে তোমার সাথে কিন্তু আজকে ভিডিও থেকে আমাদের এই যে যেই এখান থেকে কিভাবে আমরা এলিমেন্টর দ্বারা একটা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি, এটা আমাদের কিছু ধারাবাহিক টিউটোরিয়াল কিন্তু আজকে ভিডিও থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের তো এই যে রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 এর মধ্যে এই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো না। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই যে এলিমেন্টর প্রো, তারপর আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সন যে থাকে সেগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভার্সনগুলো ব্যবহার করে, মানে এলিমেন্টর প্রো, তারপর এই যে এলিমেন্টর ফ্রি ভার্সন, এগুলো ব্যবহার করে কিভাবে আমরা এলিমেন্টর মধ্যে কিছু কাজ করতে পারি, এগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো, তোমরা কিন্তু সেই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। তো এখন বিষয়টা তাহলে আমরা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখন কি করবো, আমাদের এখানে কিন্তু ব্রাউজারটা ওপেন করা আছে। এখন যদি আমাদের বিষয়টা করার জন্য আমার যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে, তাহলে যদি আমরা সেই ডোমেনের নাম লিখে এখান থেকে সার্চ দিই, দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর শুধু অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কারণটা লেখা আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর কিন্তু এখন আমাদের যেখান থেকে, তারপর আমাদের এখান থেকে যখন আমরা এখান থেকে এন্টার প্রেস করলাম, এখন কিন্তু যে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে এর ভিতর ঢুকে তারপর আমাদের কাজটা করতে হবে। আর আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা না থাকে, দেন ফ্রিতে কাজটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের পিসিতে কিন্তু জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তো এটা কিভাবে ডাউনলোড ইনস্টল করতে, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা দেখে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করে ফ্রিতে চাইলে কাজটা করতে পারো। এখন আমাদের যদি এদিকে আসার পর আমি যদি এখান থেকে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকে তা আমাদের পিসিতে, তাহলে আমি এখান থেকে যদি সার্চ দিই, আমি XAM লিখলে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এই যে জাম্প কন্ট্রোল প্যানেল এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার এখান থেকে আমাদের অ্যাপাচি আর MySQL এই দুটো মডিউল আমাদের যে স্টপ করা থাকলে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি মিনিমাইজ করলাম, করার পর এখন আমরা এখান থেকে এসে আমাদের সার্চ দিতে হবে। এখানে আমরা কি লিখে সার্চ দিব, এখানে আসার পর আমরা আমাদের অ্যাড লিখবো। তাহলে লিখলাম আর বাকি ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে আসে। যেহেতু এলাকাটা আমি আগেও অনেকবার লিখছি, একাধিকবার, সেই ক্ষেত্রে কুকিজ থেকে অটোমেটিক এখানে চলে আসছে। তো এখন যদি তোমাদের এখান থেকে এটা না আসে, তোমরা লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পর তোমাদের যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নাম দেওয়া হবে, স্ল্যাশ দিয়ে wp-admin বা wp-login.php বা শুধু অ্যাডমিন যে কোনো একটা লেখার পর আমি এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে যেরকম চলে আসলো। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইডে প্রথমে আমাদের ইউজার নেমটা দিতে হবে, তারপর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের যে পাসওয়ার্ডটা আমরা এটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর আমি এখন যদি লগ ইন ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে যাবে। ব্যাস লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে এখন যখন আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হয়ে গেল, সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের বিষয়টা যে চলে আসলো। আসার পর এখন আমাদের এই যে এরকম ইন্টারফেস চলে আসলো না, এখন আমাদের বিষয়টা করার জন্য এখান থেকে আমাদের এখন কাজটা করতে হবে। তো এখন কিন্তু আমাদের কিন্তু যদি আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে ঢুকে, আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেসের সাইডে আমি এখানে কিছু কাজ করা আছে। এই যে এখন কিন্তু আমি এই যে আমার যখন ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে ঢুকবো, আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইডের কিছু এখানে কাজ করা আছে। কিন্তু আমার এখানে কিন্তু আমি চাই যে আমাদের প্রথমে আমরা কি করবো, যে আমাদের পুরো আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা পুরোটা আমি ক্লিন করব। মানে আমাদের ধরো আমি চাই কি করতে, যে আমাদের যখন ওয়ার্ডপ্রেস আমরা নতুন ইনস্টল করছি না, তখন ওয়ার্ডপ্রেসটা যেমন দেখাচ্ছিল, মানে সব ডাটাগুলো যেন এখান থেকে চলে যাক। আবার মানে আমাদের মানে আগে যেমন আসছিল আমাদের ওয়ার্ডপ্রেসটা সেরকম যেন চলে আসে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে কোনো কিছু আসছিল না, মানে মানে যে ওল্ড ডাটাগুলো যেন এখান থেকে আমরা রিমুভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বিষয়টা আমাদের করবো। তো এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমরা এই যে বিষয়টা আমরা করার জন্য এখন যদি আমরা এই প্লাগইনস আসার পরে ইনস্টল প্লাগইনস আসি, ব্যাস এখানে আসার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন কিন্তু আমার এই যে এখানে ইনস্টল প্লাগইনস আসার পরে যে অ্যাড নিউ প্লাগইন বা যে অ্যাড নিউ প্লাগইনস যে কোনো একটা অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করে কিন্তু একটা প্লাগইনস আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে। তো সেই প্লাগইনসটার নাম কি, তো আমি এখানে আসার পরে যে আমরা এদিক থেকে সেই প্লাগইনসটার নাম হচ্ছে WP রিসেট, বা আমি ওয়ার্ডপ্রেস রিসেটও লিখতে পারি, WP রিসেট লিখলে চলে আসে। ব্যাস WP রিসেট লেখার পরে এখন কিন্তু এই WP রিসেট এই নামে যত প্লাগইনস গুলো সেগুলো চলে আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে আমরা কোন প্লাগইনসটা এদিক থেকে আমরা ইনস্টল করবো, এই যে আমার
ডাব্লিউপি রিসেট নামে যে প্লাগইনসটা আছে এটা আমরা ইনস্টল করব এই যে এরকম আইকনে। তো এখন আমি ইনস্টল নামে ক্লিক করলে কিন্তু আমাদের প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। বা আমি মোর ডিটেলসে ক্লিক করে প্লাগইনস ডিটেলস দেখতে পারি বা এই যে এখানে ক্লিক করে ডিটেলস দেখতে পারি। তো আমি এটা ইনস্টলিং ক্লিক করার পর প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, ইনস্টল প্লাগইনস কি অ্যাক্টিভ করতে পারি, আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস এখন আমাদের প্লাগইনসটা যখন আমি এখান থেকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর কিন্তু আমাদের এই যে এখান থেকে এই প্লাগইনসটা এই জায়গায় চলে আসলো। আসার পর এরকম আসলে আমি এটা ডিসমিস দিব। দেওয়ার পর এখন আমাদের যখন এই যে প্লাগইনসটা এখানে ইনস্টল অ্যাক্টিভ করার পর প্লাগইনসটা এখানে চলে আসলো না, আসার পর এখন আমাদের এই প্লাগইনসটা এই যে আমাদের ওপেন ডাব্লিউপি রিসেট টুলস এখানে আমরা ক্লিক করে ঢুকতে পারি। বা আমি যদি আমাদের এই যে টুলস অপশনে আসি, আসার পরে এই যে আমার ডাব্লিউপি রিসেট এই যে প্লাগইনসটা এখানে দেওয়া আছে। তো এখন আমি যদি এই যে আমাদের এখানে আমি বা এই যে কোনো যে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে প্লাগইনসটার মধ্যে আমরা চলে আসবো। ব্যাস এই যে প্লাগইনসটা কিন্তু চলে আসলো না। এখন আসার পরে এখন কিন্তু আমাদের এই যে এরকম দেখতে পারতেছি। আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে আমাদের ওয়ার্ড পেজের যেই আমাদের ড্যাশবোর্ডটা যে আমরা রিসেট করব, তো মানে আমাদের এখান থেকে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডটা আমি ক্লিন করব এবং আমাদের যে ওল্ড পুরাতন ডাটাগুলো যে আমরা এখান থেকে আমরা রিমুভ করে দিব। তো সেই ক্ষেত্রে কাজটা করার আগে যে আমরা যদি চাই যে আমাদের এই ওয়ার্ড পেজের যে সাইডের যত কাজগুলো আছে এগুলোর আমি একটা আমাদের কি রাখবো, এগুলোর একটা স্ন্যাপশট রাখবো। মানে আমাদের এগুলোর একটা আমরা কি রাখবো, এগুলোর একটা ব্যাকআপ রাখবো। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে স্ন্যাপশটে ক্লিক করার পর আমি যদি বাটিক প্রেস করবো, টান দিয়ে নিজ দিকে আসার পরে যে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে কিন্তু আমি এটা একটা ব্যাকআপ বা স্ন্যাপশট আর কি আমরা যেটা বলে রাখতে পারি। আবার যদি আমি এখান থেকে আমরা সারা আমি যদি রিসেট অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে নিজ দিকে আসার পরে এই যে আমাদের এখানেও দেওয়া আছে যে ক্রিয়েট স্ন্যাপশট, এখান থেকে স্ন্যাপশট আমরা তৈরি করতে পারি, মানে এটা একটা ব্যাকআপ রাখতে পারি। কিন্তু আমি স্ন্যাপশট তৈরি করবো না, আমি তোমাদের এইভাবে বিষয়টা দেখাবো। তো এখন আমি এখান থেকে তোমরা চাইলে করতে পারো, একটা ব্যাকআপ রাখতে পারো। তো এখন আমরা ধরো আমাদের তো আমরা সরাসরি এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমি ক্লিন করবো না, তো সেক্ষেত্রে এখন আমাদের এই দিক থেকে আমরা বিষয়টা করার জন্য আমাদের এই যে টাইপ ইন রিসেট, এখানে আমাদের রিসেট এই লেখাটা টাইপ করতে হবে। তো এখন আমরা এখানে আসার পর আমি এই যে আমরা RESET রিসেট টাইপ করার পরে এখন আমরা কি করব, এখন আমাদের এখান থেকে এই যে আমাদের রিয়েক্টিভ এই যে ডাব্লিউপি রিসেট প্লাগইনস এই অপশনটা আমাদের এই যে এখান থেকে আমি টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। উঠে দেওয়ার পর এখন আমি এই যে রিসেট যখন আমি এখানে লিখলাম, লেখার পর আমি যে রিসেট সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়েন টু রিসেট দিস সাইট, মানে আমি কি শিওর যে আমার সাইটটা আমি যে রিসেট করবো। সেক্ষেত্রে আমি আমাদের রিসেট ওয়ার্ড পেজে ক্লিক করবো, বা যদি আমি যে আমাদের সাইটটা রিসেট করবো না আমি ক্যান্সেল দিব। তো আমি রিসেট ওয়ার্ড পেজে ক্লিক করলাম। ব্যাটারি সেটিং ইন প্রগ্রেস, প্লিজ ওয়েট, যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এটা ক্লিন হয়ে যাচ্ছে এবং মূল ডাটাগুলো কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বলতেছে একটু ওয়েট করতে, আমরা একটু ওয়েট করি। এই বিষয়টা আমাদের কাজটা চলতেছে, এর আমাদের কিন্তু আস্তে আস্তে যে বিষয়গুলো কিন্তু এই যে কি হয়ে যাচ্ছে, রিসেট হয়ে যাচ্ছে বিষয়গুলো। ওয়েট করতে থাকি। এখন কিন্তু এই যে আমাদের একটু ওয়েট করাবো, কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে দেখো আমার কিন্তু এই যে এই ওয়ার্ড পেজের যেই এই যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু এখন আমাদের রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এদিকে আসার পর আমরা এই যে ভিজিট সাইট এটা মাস্টার ডানবাটে ক্লিক করার পরে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করার পর আমি ধরো আমার নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করি। এই দেখো আমার কিন্তু এখন দেখো এই যে সাইটটা কিন্তু পুরো খালি, সাইটটার মধ্যে কিন্তু কিছু নাই। কিন্তু আগে আমার সাইটটার মধ্যে কিছু কাজ করা ছিল অবশ্য, কিন্তু এখন কিন্তু আমার সাইটটা পুরো খালি না। এই যে আমার কিন্তু সাইটটা পুরো খালি, সাইটের মধ্যে কিছু নাই। এই যে আমাদের একবারে যখন আমরা আমাদের ওয়ার্ড পেজটা ইনস্টল করি তখন আমাদের সাইটটা যেমন দেখায় যেরকম চলে আসছে। ব্যাস এখন সাইটটা এমন আসার পরে তারপরে এখন আমরা কি করব, সাইটটা এমন আসার পরে এখন আমরা সেই ক্ষেত্রে আমাদের সাইটটা এমন আসার পর আমাদের এই যে এখান থেকে আমি পোস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমরা পোস্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা কিসের পোস্ট, এটা আমাদের এটা হচ্ছে আমাদের যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এটা কিন্তু একটা ডিফল্টে যেরকম পোস্ট চলে আসে যে হ্যালো ওয়ার্ড নামে। এখন এই যে ট্রাশে ক্লিক করে আমি এই পোস্টটা এখান থেকে আমরা রিমুভ করে দিব। এই যে ট্রাশ ওয়ানে এখানে আসলাম, আসার পরে আমি এই পোস্টটা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে তারপর আমি পেজের মধ্যে আসার পরে সেম ভাবে আমাদের এই পেজ দুইটাই যে দুইটা পেজ আমাদের এটা আমাদের যে স্যাম্পল পেজ প্রাইভেসি বলেছি দুইটা পেজ আমাদের এখানে থাকে, তো এগুলো আমি যে আমাদের রিমুভ করে দিব এখান থেকে। ব্যাস এটা আমি এখানে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি দিয়ে বিষয়গুলো আমরা রিমুভ করে দিলাম। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমরা যখন এই যে বিষয়গুলো সব এখান থেকে চলে গেল না, যাওয়ার পর তারপর আমরা এখান থেকে আমরা যদি যে প্লাগইনস আসি, এখানে প্লাগইনস এর মধ্যে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন প্লাগইনস এর থেকে এখন আমরা এখান থেকে কি করব, যে আমাদের যে প্লাগইনস গুলো আছে সব প্লাগইনস গুলো সিলেক্ট করে আমরা এখানে আসার পরে প্লাগইনস গুলো প্রথমে আমি ডিরেক্টলি ক্লিক করার পরে তার আমরা এই প্লাগইনস গুলা ধর আমার এখান থেকে তার প্লাগইনস গুলো কিন্তু ডিরেক্টিভ করাই আছে। আমি ধরে ডিলিট দেওয়ার পর অ্যাপ্লাই দিই, প্লাগইনস গুলোকে আমি ডিলিট করে দিব। এই যে ডিলিটিং
প্লাগইনস গুলো কিন্তু ডিলিট হচ্ছে। তো আমি এই যে একটা একটা করে প্লাগইনস ডিলিট হয়ে যাচ্ছে। তোমাদের এগুলো কিন্তু অ্যাক্টিভ করা থাকলে তোমরা অবশ্যই ডিঅ্যাক্টিভ করে নেবে। যেমন কিন্তু প্লাগইনস গুলো সব ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর এখন আমাদের কিন্তু এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসার পর আমাদের এটা ডিলিট দেই, এই যে আমাদের এটা ডিলিট দিলাম, ব্যাস এখন কিন্তু আমাদের বলতেছে যে নট ফাউন্ড কোনো কিছু তারা কিন্তু ফাউন্ড করতে পারতেছে না। মানে আমার কিন্তু এখান থেকে আমি যেহেতু পোস্ট পেজ সব বিষয়গুলো আমরা এখান থেকে মানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি না, ওল্ড ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বিষয়গুলো চলে গেছে। এখন আমরা যদি দেখি যে থিম কিন্তু এই যে আমার যে সাইডের থিম এগুলো কিন্তু এই যে এরকম থিম আছে, একটা ডিফল্ট আছে, ধর এর পরিবর্তে আমি যদি অ্যাপিয়ারেন্স আসার পরে থিমের মধ্যে ক্লিক করি, থিমসে ক্লিক করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এটা আমার ধরে এই থিমটা ডিফল্ট দেওয়া থাকে, আমরা এটার পরিবর্তে আমি যদি অন্য কোনো থিম প্রয়োজন সেটা আমি এখানে দিতে পারি। তাই আমি এক্সট্রা থিম আছে বা আমি অন্য কোনো থিম এখান থেকে দিতে পারি, বা আমি অ্যাড নিউ থিমে আসার পর আমি চাইলে এখান থেকে নতুন কোনো থিম অ্যাড করতে পারি। ধর আমি এখান থেকে আমরা ধরো এখান থেকে আমি কি থিম অ্যাড করে আমি ধরো এই যে আমি সার্চ করি, আমি ধরো আমাদের এই যে সার্চ করলাম কি আমি এখানে ধরো এই যে আমরা এভাবে সার্চ করতে পারি, আমি ধরো 20, আমি ধরো এই যে 20, তারপর আমি যে 20 লেখা সার্চ করলে বা আমি ধরো এখান থেকেও আমরা দেখতে পারি এই যে আমি যদি এখান থেকে থিম সার্চ করি বা যে এখান থেকে দেখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের থিম এখানে থাকে। আমরা এখানে আসার পরে একটু ওয়েট করি, ব্যাস আসার পরে যে আমাদের বিভিন্ন ধরনের থিম এখানে চলে আসছে না, এখান থেকে আমাদের কোন থিম প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো এখন তো আমরা আমাদের এখান থেকে আমার থিম নিব না, আমরা এখান থেকে সার্চ করে নিব। তো আমরা ধর এখান থেকে আমি কোন ধরনের থিম নিব আমি এখানে সার্চ দিই। তো এখন তো আমাদের এখান থেকে আমরা লেখা সার্চ করলাম কি 20, আমি 20 আমরা 2024 লেখা সার্চ করলাম, তো আমাদের 2024 এই যে থিমটা আছে থিমটা এখানে চলে আসলো। তো এখন যে থিমটা এখানে আসার পর এখন যে এই যে থিমটা আমি ইনস্টল ক্লিক করে এটা ইনস্টল করবো। এখন ধর আমি এই থিমটা আমাদের এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইডের মধ্যে এখানে নিয়ে আসবো। তো এটা আমাদের এই যে থিমটা ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং করার পরে থিমটা যখন ইনস্টলিং হয়ে যাবে হওয়ার পর তারপর এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমি চাইলে প্রিভিউ করে দেখতে পারি যে আমাদের সাইডের মধ্যে কেমন দেখাবে। আমি এটা ডাইরেক্ট ইনস্টল করলাম, এই যে ইনস্টল হয়ে গেল, হওয়ার পর আমি অ্যাক্টিভে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের সাইডের মধ্যে যে থিমটা অ্যাক্টিভ হচ্ছে, এটা আমার কিন্তু সাইডের থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এখন আমরা যদি এখানে আসার পর আমাদের সাইডটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন কিন্তু দেখো আমাদের এই দেখো পুরো সাইডটা আমাদের এই যে এভাবে চলে আসছে না, এখন আমাদের এই থিমটা কিন্তু আমাদের সাইডের মধ্যে চলে আসছে, যে আমি দেখতে পারতেছি না চলে আসলো কিন্তু। ব্যাস আসার পর তারপর আমাদের এই যে বিষয়গুলো আমি কিন্তু যেভাবে আমাদের সাইডের মধ্যে দেখতে পারতেছি, এটা আমরা করলাম তাহলে আমাদের সাইডের মধ্যে এটা আমরা এভাবে থিমটা আমাদের দেখাই দিব। এখন আমাদের এই বিষয়গুলো করার পর এখন আমরা ধরো সেটিংস অপশনে এখানে আমরা ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর ধরো আমাদের এই যে সাইটটা আছে যে সাইটটা এখন আমাদের ধরো এই সাইটটার আমরা নামটা দিব যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট, এই নাম দেওয়া আছে। আমি ধরো ডিলিট করে আমি ধরো আমাদের যেই সাইট একটা নাম দিই, ধরো আমি এখান থেকে আমরা কি নাম দেই, ধরো আমি এখানে লিখি ল্যান্ডিং পেজ অ্যাপ, তারপর আমরা এখান থেকে লিখলাম মকআপ। ব্যাস এটা আমি এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ অ্যাপ মকআপ, ব্যাস এটা আমি লিখলাম। লেখার পরে যে আমাদের কিন্তু সাইড টাইটেল হিসেবে এখন আমি এই লেখাটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে লেখাটা এখানে দিলাম না, দেওয়ার পর তোমরা এগুলো সেট করতে পারো, ওগুলো আমাদের সব ঠিকই থাকবে, আমাদের প্রয়োজনে আমরা সেট করে নিতে পারি। তারপর আমি এখন ধরো সেট চেঞ্জ দিলাম, দেওয়ার পর এখন আমি এটা আমাদের সাইড টাইটেল আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি যে লেখাটা লিখলাম ল্যান্ডিং পেজ অ্যাপ মকআপ, এই যে লেখাটা এখানে চলে আসলাম সাইডের মধ্যে। আসার পরে আমরা এখন সেটিংস এর মধ্যে এই বিষয়ে সেট করলাম। তারপর আমি যদি আমাদের যে জেনারেলের মধ্যে করলাম, তারপর রাইটিং এর মধ্যে আসার পরে এখানে আমাদের কোনো বিষয় প্রয়োজনে আমি সেট করে নিতে পারি, আমাদের প্রয়োজনে আমি করে নিব, আমি এখন সেট করব না। তারপর আমি রিডিং এর মধ্যে আসি, রিডিং এ আসার পরে এগুলো ঠিকই থাকবে, তাই আমি এখান থেকে আমরা এই বিষয়গুলো সব ঠিকই ধরে থাকবে, এগুলো আমাদের প্রয়োজনে আমি সেট করে নিতে পারি। তার আমি পার্মালিংসে আসি, ধরো আমি একটু পার্মালিংসের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখন কিন্তু আমরা পার্মালিংসে আসার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যে আমাদের পার্মালিংসের বিষয়টা আমাদের কিন্তু এই যে ডিফল্ট কিন্তু পার্মালিংক স্ট্রাকচার কিন্তু এই প্লেন এটাই কিন্তু থাকে, অনেক সময় যে কাস্টমিক আমাদের স্ট্রাকচারও থাকে, তাই পার্মালিংস এটা কিন্তু আমাদের প্লেনই থাকে বেশিরভাগ, এই যে প্লেন কিন্তু এটা ডিফল্ট দেওয়া আছে। এখন ধর আমরা প্লেনের পরিবর্তে ধর আমি এখান থেকে আমরা পোস্ট নেম এটা আমি দেখাই দিলাম, মানে পার্মালিংস এর বিষয় দ্বারা আমি এটা পোস্ট লিঙ্ক আকারে আমাদের দেখাই দিলাম, পোস্ট নেম আকারে। তো আমরা এটা দেখাই দিলাম কেন, কারণ আমাদের যদি এই যে পোস্ট নেমটা দেখাই দিই তাহলে কিন্তু আমাদের সাইটটা এসইও ফ্রেন্ডলি আকারে কিন্তু বিষয়টা আমাদের সাইটটা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যে পোস্ট নেম দেখাই দেওয়ার পর আমি যে নিচ দিকে আসার পরে যে সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের যে বিষয়টা চেঞ্জ করা এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এটা আমরা পার্মানেন্ট এই বিষয়টা এখানে সেট করে দিলাম, ব্যাস এটা কিন্তু আমরা করে দিলাম। ব্যাস এখন আমাদের বিষয়টা তাহলে করে দিলাম, তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইডের মধ্যে তার বিষয়গুলো সেট হয়ে গেল। এখন আমাদের এই যে আমরা এখানে বাইরে কাজটা রাখি। তো
আমাদের এখান থেকে এই বিষয়গুলো সেট করা হবে। তারপর ধর আমি যে আমরা যখন এই যে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, আসার পর তারপরে যে স্ক্রিন অপশন আমরা এখানে ক্লিক করার পর যে আমাদের ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডের মধ্যে যে যে এত বিষয় আছে এগুলো ধরো আমি এই যে এগুলো টিকমা উঠিয়ে দেওয়ার পরে যে এইগুলো ধরো এখানে থাকবে না, তো এগুলো আমি এখান থেকে টিকমা উঠিয়ে দিলাম। এই যে বিষয়গুলো এখান থেকে চলে গেল, ব্যাস অপশনগুলো এখান থেকে চলে গেল। ব্যাস এখন ধরো আমাদের ওয়ার্ড পেজের পুরো ড্যাশবোর্ডটা আমি কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এবং আমাদের সাইডের যে ওল্ড ডাটাগুলো সেগুলো আমি কি করে দিলাম, এখান থেকে আমরা আমাদের রিমুভ করে দিলাম। বিষয়গুলো করার পর এখন যখন আমি বিষয়টা এখানে আমরা বিষয়টা করলাম, আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিওগুলোতে তোমার সাথে যে আমাদের যে এখান থেকে পরবর্তীতে আমি তোমার সাথে যে আমাদের এই এলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 2 এর মধ্যে, তো পরবর্তীতে আমরা এখান থেকে যে আমাদের এই যে পার্ট 2 তে আমরা আমাদের কোন বিষয়গুলো থাকবে, যে যে আমাদের ইনস্টলের বিষয়গুলো থাকবে সেগুলো। তো এখন ধর আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। তো বিষয়টা দেখার পরে তো এখন আমরা চাইলে কাজটা করতে পারি। রেসপন্সিভ এলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ড্যাশবোর্ড ক্লিন এবং আমাদের যে ওয়ার্ড পেজের যে ওল্ড ডাটাগুলা আমাদের রিমুভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।